And it's a 6. ওভারের প্রথম বল ইলিয়াস সানি ডমিনেট করছিলেন অনেকক্ষণ পর্যন্ত, দেখে শুনে খেলছিলেন, বাট এই যে স্টেপ আপ করে খানিকটা একদম স্ট্রেইট শটটা খেলেছেন, বোলারের মাথার উপর দিয়ে ছক্কা। মোসাদ্দেক সৈকত অনেকক্ষণ ওয়েট করে 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 তারপরে ভাবলেন যে না, এনাফ ইজ এনাফ। ওভার ডাউন দ্য স্টেপে এসে স্ট্রেইট খেলেছেন, বলটা সরাসরি মিড পয়েন্টের ওপর দিয়ে সীমানা পার করলো ছক্কার জন্য। ওয়াও ওয়াও শট, নাদার ওয়াও শট। সৈকত পারে আছড়ে ফেলার একটা প্রচেষ্টা মোসাদ্দেক সৈকতের। লুক এট দ্যাট শট, আবার একদম কপি একটা শট, কম বক্সের একদমই সামনে দিয়ে উড়ে এসে সাইড স্ক্রিনের পেছনে আছড়ে পড়লো বলটা। সৈকত সমান দূরত্বেই তিনি শটটা খেলেছেন মনে হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সোহানা স্টেপ আপ করেছেন এবং আম্পায়ার বলটা ফেরত পেয়ে দেখে নিচ্ছেন ছোট্ট করে একবার ঠিক আছে কিনা বলটা। ইলিয়াস সানি ঠিক আছেন? একদম কম বক্সের সৈকতে পড়েছে, তাই না? পরের বলটাতে আবারও ডিফেন্ড করেছেন। গুড স্ট্র্যাটেজি ফ্রম দ্য কিপার সৈকত। হ্যাঁ, সমস্যাটা যেটা ছিল যে গত ছক্কা খাওয়া দুটো বলই ফ্ল্যাটেড ছিল, একদমই আই লেভেলের সমানে ছিল, বাট এই যে এই বলটা আই লেভেলের নিচে নামিয়ে ফ্ল্যাট লেন্থে করেছেন ইলিয়াস সানি। লেগ স্টাম্পের দিকে রেখেছেন, এবারে উইকেট টু উইকেট দেওয়ার সেই ঝুঁকিটা নেননি। ফরহাদ রেজা এবারে কিন্তু তুলে মেরেছেন এবং আউট হয়ে গেলেন। যখনই বলছিলাম বড় সংগ্রহের দিকে ছুটছে আবাহনী, তখন কিন্তু আমাকে ভুল প্রমাণ করলেন মোসাদ্দেক সৈকত। 18 রান করে আউট হয়ে গেলেন ফরহাদ রেজার বলে। ফারহাদ রেজা মানেই উইকেট। 30তম ওভার থেকে শুরু করলেন তার স্পেলটা প্রথমবারের মতো, এবং এই স্পেলে তিনি দুটো উইকেট নিয়েই ছাড়লেন। অলরেডি দুটো উইকেট, এখনো তার ওভার শেষ হয়নি, বাকি রয়েছে। বিগ ব্যাটার্সদেরকে ফিরিয়েছেন, সব থেকে বড় কথা মোহাম্মদ মিথুন এবং এখন মোসাদ্দেক হোসেন সৈকত, যে দুজনের দিকে তাকিয়ে থাকবে দল শেষ পর্যন্ত বলেছিলাম, সেই দুজনকেই ফরহাদ রেজা ফেরত পাঠিয়েছেন। মোসাদ্দেক সৈকত 22 বলে 18 রান নিয়ে ফিরলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.